বন্ধু নির্বাচনে সাবধান। বন্ধু বন্ধুকে বরবাদ করে দেয়, বন্ধু বন্ধুকে বরবাদ করে দেয়। কামারের দোকানদার নাকে মুখে ধোঁয়ার দুর্গন্ধ ঢুকায় দেয়, আর আতরের বিক্রেতা ঢুকলেই নাকে মুখে সুঘ্রাণ আতর দিয়ে সুঘ্রাণ করে দেয়। ঠিক নেককার তোমাকে আখিরাত আর পরকালের কথা মনে করায় দিবে, আর বদকার তোমাকে জিনা ব্যভিচার অসৎ কোনো মেয়ে নারী মদ জুয়া ফুর্তি উলঙ্গ অশ্লীলতা এই সমস্ত শয়তানি বদমাইশি কোনো কথার কথা তোমারে মনে করায় দিবে, বরবাদ করে দিবে। হ্যাঁ ভাইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা বুঝ দান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলে জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না। অর্থাৎ যেই জিনিস ব্যভিচারের দিকে নিয়ে যায়, এক নারীর দিকে দেখলা, ছবি দেখলা, গান শুনলা, পিছনে পিছনে ঘুরলা, একদিন তোমাকে এই অপকর্ম ঘৃণ্য অভ্যাস তোমাকে জিনা ব্যভিচার বেহায়াপনা অস্থিরতা চূড়ান্ত অপকর্মের দিকে নিয়ে যাবে, খারাপের দিকে নিয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা নিষেধ করেছেন ইন্নাহু কানা ফাহিশা, এটা চূড়ান্ত অস্থিরতা। ওয়া সাআ সাবিলা, জিনা বড় নিকৃষ্ট মন্দ রাস্তা, মন্দ পথ। আল্লাহ তাআলা বলেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ তাআলা বলেন হালাল স্ত্রী ব্যতীত, হালাল স্ত্রী ব্যতীত নিজের লজ্জাস্থানকে যে অন্য কোথাও ব্যবহার করে সে সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারীর ঠিকানা জাহান্নাম, জাহান্নাম। আজকের নওজওয়ানদেরকে, আজকের যুবকদেরকে আরো খোলামেলা নিজের চরিত্র আর আখলাকের ব্যাপারে সংশোধন করা দরকার। জীবনটাকে খামখেয়ালি মনে করি, আরে রাখ কি এর আল্লাহর কথা, থোসাই নবীর কথা, হুজুররা এইসব আলাপ থইতেন। হুজুর আলাপ ভাত খাইতো ভাত হয় না, এনে বইয়া বইয়া আলাপ মারে হুজুররা। এই এই যে কইয়া মেলা মেরে ফেলাই দিছে এটা রে, এই জন্য নাফরমান হাসরের দিন জাহান্নামী হবে। সেদিন কিয়ামতের দিন আল্লাহ বলে ইয়াদু যালিম, সেদিন নিজের আঙ্গুল দিয়ে, নিজের দাঁত দিয়ে নিজের আঙ্গুল এভাবে কামড়াবে আর আঙ্গুল ছিঁড়ে ফেলবে আর বলবে হায় কেন ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমার কপাল যদি তাকে, ওই দুষ্টকে, ওই দুশ্চরিত্র, ওই নেশাখোর, ওই মদখোর, ওই জেনাখোর, ওই ব্যভিচারী, ওই নারীর সাথে ফুর্তিকারী ওই জানোয়ারকে যদি বন্ধু না বানাইতাম। কোরআনের আয়াত। আফসোস করবে, আফসোস, আফসোস করবে, হায় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি বন্ধু না বানাতাম। এবং এরপরের আয়াত আছে লাকাদ আদাল্লানি আনি যিকরি, নাকি বাদা ইদ জাআনি। নাফরমান বলবে আয় হায় হায় রে, আফসোস, আমার কাছে তো কোরআনের কথা আসছিল, আমার কাছে তো নবীর কথা শুনছিলাম, কিন্তু আমি আসার পরেও এই বন্ধু আদাল্লানি, ওই শয়তানে আমারে গুমরা করে দিছে। নসিব্য বন্ধু আমারে বলছে রায় বেড়া থো বেড়া ইতান হুজুর মুজুর বেড়া থো মৌলবীর কথা দেখোস না মানুষের ভাই তাই একটা ভাত খায় বেড়া, আমরা না খাওয়াইলে ইতান হুজুরের ভাত মিলিনি। কথা বোঝে না? এরকম একটা টিটকারি মাইরা তারে আমরা তো মানুষের ভাই তাই একটা দাওয়াত খাই, আর তুই তো রাস্তা তাই একটা মদ খাস, তুই তো রাস্তাত খারায় খারায় মুতস, তোরটা দামি, হ্যাঁ তোরটা ইজ্জত বেড়া, বেকুব বেড়া। আমরা তো মানুষের ভাই চুরি করতে যাই না,
তো মানুষের ভাত দাওয়াতে না খাই, দাওয়াত খাইলে ক্ষতি কি? মানুষে আমারে দাওয়াত দেয় কেন? তুমি বলবা না, বলবে ভাই আমার মতো একটা ভদ্রলোক, আমি দেন না মুতি খারাইয়া আমারে দাওয়াত দেন, দেয়নি তোমারে দেও না, কথা বলেন না। ভাই আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার একটা দাওয়াত দেন, দেয়নি আপনারা দেখেন না, বলেন না আউযুবিল্লাহ। গত পরশুদিন আমি এক জায়গায় মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পরে মাহফিলওয়ালারা আমারে এক ঘরে নিছে, ওইখানে আমার খানা দানার ইন্তজাম। কথাটা একটা মিনিট শুনেন। তো একটা রুমে আমারে বসাইছে, তো একটা খাট, এটার মধ্যে আমি বসছি, আমার সাথে 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 প্রায় 15-20 জন মানুষ ঢুকছে আমার লগে লগে। তো ওইখানে ওই রুমটার মধ্যে নিচে এক সাইডে দিয়া একটা হোগলা এবং কাঁথা বিছানো, একটা বালিশে সর্বোচ্চ 7 কিংবা 8 বছর হবে বয়স, এরকম একটা ছেলে শুয়ে রয়েছে। আমি যখন গেছি তখন বাজে রাতের 10টা, আমার বয়ান 10:30টার দিকে। তো আমি ঢুইকা আপনার আমরাই 15-20 জন লোক কথাবার্তা বলতেছে আমার সাথে, আমিও কথা বলতেছি। ওই যে ছেলেটা, এই ঘরের ছেলেটা এখানে শোয়া, তার হাতে একটা বড় মোবাইল, এত বড়। এই মোবাইলটা দিয়া, বিশ্বাস করে, এই মোবাইলটা দিয়া বাচ্চাটা এক নজরে এটা যে টিপতেছে, চাইতেছে। এই যে এখানে এতগুলো মানুষ আমরা আসছি, 20টা মানুষের কম হবে না। আমি আইছি, বইছি, কথাবার্তা বলতেছি, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। এই ছেলেটা একটা সেকেন্ড কত চোখটাও আলগি দিছে না যে মানুষ আইছে না কে আইছে। আপনি কল্পনা করেন, আপনি ভাবেন ছেলে পেলেদের হালাত কি। শেষ পর্যন্ত আমি বিরক্ত হইয়া একটা ধমক দিছি বাচ্চাটারে, এই বেটা তুই এনতে ওঠ, যা বেটা তুই ভিতরে যা। আর এই বড় মোবাইল কার, 4টা তারে দিয়ে দে। ধমকাইয়ে তারে উঠাই দিছি। মানে আমার আর অসহ্য লাগতেছে যে এতটুকু ছোট্ট বাচ্চা, আপনি অবাক করেন না। একটা বার এখানে এতগুলো মানুষ আমরা আসলাম, তার কোনো নজরও মানে চোখটাও সরাইছে না সে। তাহলে আপনি বলেন আমাদের ছেলেদের হালাত কি? কোন 8 বছরের বাচ্চারে যদি মা বাবা বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে দেয়, বাহ, মা নিরাপদ। মূল হিসাব হইল মহিলা নিরাপদ। মহিলার হিসাব হইল বাচ্চার হাতে মোবাইল দিছি, এবার হাতে গান শুনুক, ছবি দেখুক, নাচ দেখুক, গেমস খেলুক, কার্টুন দেখুক, যেটা মনে কয়টা করুক, আমারে তো আর ডিস্টার্ব করে না, অতএব আমার আর কোনো সমস্যা নেই। তাহলে এভাবে কি জাতি টিকবে? কথা বলেন না। এভাবে সমাজ টিকবে? এভাবে আমাদের পরিবার টিকবে বলেন? এই জন্য এতটা কঠোর, এই জন্য বারবার বলি, প্রতিদিন বলি, সারাটা দিন বলি, ছেলেদেরকে ফিরান, মেয়েদেরকে ফিরান, নিজেদের বাচ্চাদের প্রতি নজর দেন। এটাই জন্য বলি। আমার দেশের বর্তমান আধুনিক মনা মেয়েরা নারী স্বাধীনতার স্লোগান দিয়ে নিজেদের পোশাক নিয়ে কথা বলে, বাংলাদেশের মাটিতে দাঁড়াইয়া বলে যে একটা মেয়ে সে এতটুকু পোশাক পরুক আর এতটুকু পরুক, এতে অন্যের অসুবিধা কি? আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের মেয়ে বলছে। কি পরিমাণ নির্লজ্জ হইলে, কি পরিমাণ বেহায়া হইলে একজন মেয়ে এটা বলতে পারে। সরাসরি বলছে মিডিয়ার সামনে যে একজন মেয়ে এতটুকু কাপড় পরুক আর এতটুকু পরুক, অসুবিধা কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা আমাদের বোনদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা আমাদের মা আর বোনদেরকে আখিরাতের ফিকির দান করেন। আহা, কোন জাতির বোনেরা, কোন জাতির মেয়েরা এরা যদি নষ্ট হয়ে যায়, এরা যদি বেপর্দা হয়ে যায়, এরা যদি বেহায়া হয়ে যায়, তো পুরা সমাজটা লন্ডভন্ড হয়ে যায়। সব শেষ, সব শেষ, সব শেষ। একটা নারী নষ্ট হওয়া, একটা নারী বেপর্দা হওয়া, একটা নারী বেহায়া হওয়া মানে হাজারো যুবকের চরিত্র শেষ।
হাজারো ছেলের জীবন শেষ, হাজারো ছেলের জীবন শেষ। অতএব এটাই বলতে চাচ্ছিলাম আমি, পরকালের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে এর চাইতে উত্তম ধারণা কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আমলনামা, নেয়ামত, শান্তি, জাহান্নামের শাস্তি, এগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা, স্পষ্ট ধারণা আমাদের নবীর চাইতে উত্তম আর কেউ দেয় নাই। তাইলে এত কিছু যাকে নিয়ে পেলাম, এত কিছু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু কেবল আপনি 2-4-5 বার সুরে সুরে দুরূদ শরীফ পড়বেন, আর এটাই নবীর হক, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মূল পাওয়া, এটাই নবীজির জন্য হাদিয়া। এটা কেমন হইতে পারে? উচিত তো ছিল আপনি সকালেও দুরূদ পড়বেন, বিকেলেও পড়বেন, দুপুরেও পড়বেন, রাতেও পড়বেন, ঘুমাইতেও পড়বেন, উঠতেও পড়বেন, দাঁড়িয়েও পড়বেন, বসেও পড়বেন, শুয়েও পড়বেন। উচিত তো ছিল এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ সারাক্ষণ পড়া উচিত, সারাক্ষণ সারাক্ষণ সারাক্ষণ। আল্লাহ তাআলা তো আমাদেরকে এটাই শিখাইছেন। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি এক বেলা না 5 বেলা, কথা বলেন না? সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত। বেলার নামও তো আমরা কই এই 5টায়, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত। তো আল্লাহ তাআলাই তো শিখাইছেন আমার বন্ধুর দুরূদ সকালেও, দুপুরেও, বিকালেও, সন্ধ্যায়ও, রাতেও, ফজরেও, জোহরেও, আসরেও, এশাতেও, মাগরিবেও, প্রত্যেকটা ফরজেও, সুন্নতেও, নফলেও দুরূদ পড়তে বলছে কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফজরে পড়তে হয়নি, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে, সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যাতে, রাত্রে। তা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দুরূদ পড়াচ্ছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। সপ্তাহে কিবার কিবার? মাসে কি কোন দিন কোন দিন? বছরের কোন দিন কোন দিন? না না, রবিউল আউয়াল, শুধু রবিউল আউয়াল, শুধু 12ই রবিউল আউয়াল, শুধু 12ই রবিউল আউয়াল। এটাই ইনসাফ। আল্লাহ তাআলা বললেন 5 ওয়াক্ত নামাজে পড়ো, প্রতিদিন পড়ো, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাতে পড়ো, বারবার পড়ো, বারবার পড়ো, বারবার পড়ো। আপনি কমান কা? কথা বলেন না? আচ্ছা, আরো একটা আশ্চর্য জিনিস শুনেন। নামাজের মধ্যে একজন ইমামের পিছনে পর্যন্ত, কথাটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে সূরা ফাতিহা ইমামের পিছনে ইমাম সাহেব পড়ে, আমরা শুনি, ঠিক কিনা বলেন না? আমাদেরকে পড়তে হয় না? পড়তে হয় আমাদের। আচ্ছা, এরপরে যে আরেকটা সূরা মিলায়, আলাম তারা অথবা কোরআনুল কারীমের যে কোনো খান থেকে, ওইটাও আল্লাহর জন্য পড়ে, ওইটা কি আমরা পড়তে হয়? আমরা শুধু শুনতে হয়। তাহলে খেয়াল করেন, নামাজের জামাতে আল্লাহ তাআলা সূরা ফাতিহা, অন্য সূরা, আল্লাহ বলেন এগুলো আমার বিষয়, আমার জন্য, এইগুলো কমপক্ষে শুধু ইমাম সাহেব পড়ুক, তোমরা না পড়লেও চলবে, কিন্তু বন্ধুর উপরে দুরূদ ইমামও পড়তে হবে, মুক্তাদিও পড়তে হবে। কথা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে বসে যে দুরূদ শরীফ পড়ি আমরা নামাজের মধ্যে, এটা শুধু ইমাম সাহেব পড়লে চলে? মুক্তাদি পড়তে হয় কিনা? 10,000 মুক্তাদি হইলে 10,000ই পড়তে হয়। তাইলে বলেন, তার একটা উম্মত ঈমান যার আছে, মুসলমান যে, তাকে আল্লাহ তাআলা দুরূদ থেকে বাদ দিছে কাউরে? ছোট বড়, সাধারণ, আলেম, ইমাম, মুসল্লি, কাউরে বাদ দিছি কিনা বলেন? তাইলে বাদ দেয়নি আল্লাহ তাআলা কারোরে, কোন উম্মতকে বাদ দেয় নাই। ইমানদার প্রত্যেকেই আমার বন্ধুর দুরূদ পড়তে হবে। ইমানদার প্রত্যেকেই সারা দিন 5 ওয়াক্ত নামাজে দুরূদ পড়তে হবে। আবার
যদি রাত্রে তাহাজ্জুদ পড়ে তখনও দুরূদ পড়ো, আবার যদি সকালে ইশরাক পড়ে তখনও দুরূদ পড়ো, একটু পরে যদি চাশতের নামাজ পড়ে তখনও আবার দুরূদ পড়ো, রাত্রিবেলা যদি আওয়াবিনের নামাজ পড়ে মাগরিবের পরে তখনও দুরূদ পড়ো। তো দুরূদ ছাড়া কখন? কথা বলে কখন? তাহলে এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া দরকার। বেশি 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 আমরা পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে কমপক্ষে সকালে 100 বার, মাগরিবের পরে 100 বার, কমপক্ষে প্রতিদিন 200 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ প্রত্যেকের পড়া উচিত। কয়বার? এটা নির্ধারিত না। এর থেকে কম পড়লেও গুনাহ হবে না, এর থেকে বেশি পড়লেও কি হবে না? গুনাহ হবে। পড়লেই নেকি, পড়লেই নেকি, পড়লেই নেকি। একবার পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাথে সাথে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবেন, 10টা নেকি দান করবেন, 10টা গুনাহ মাফ করবেন এবং আল্লাহর কাছে তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেবেন। তাহলে 100 বার পড়লে হিসাব করে, 200 বার পড়লে, 500 বার পড়লে। এই জন্য এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই দিবারাত্রি আমার ফরজ ইবাদতের, ওয়াজিব ইবাদতের পরে সারাক্ষণ আপনার উপরে দরুদ পড়ি। নবী বলেন এটা বড়ই উত্তম। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, দুরুদ নির্দিষ্ট কোনো মাসে, নির্দিষ্ট কোনো দিনে, নির্দিষ্ট কোনো বছরের সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে।